আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, সব ক্রুই নিহত। হামলার দাবি আইআরআই এর। ইরানের হামলার মুখে আত্মগোপনে হাজারো মার্কিন সেনা। ইরাকে ফরাসি সেনা নিহত, আহত আরো বেশ কয়েকজন। ইসরায়েল জুড়ে দফায় দফায় ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা, আহত অর্ধশত, অনেক ভবন ক্ষতিগ্রস্ত। ইরানে কুদস দিবসের সমাবেশে লাখো মানুষের ঢল, ফিলিস্তিন ও নতুন নেতার প্রতি সমর্থন। সমাবেশস্থলের কাছে বিস্ফোরণ, নিহত এক। ইরানের যুদ্ধের 12 দিনে 24,500 শতাধিক বেসামরিক স্থাপনা ধ্বংস। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় নিহত অন্তত 1444। লেবাননে 10 দিনে নিহত 687 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরাকের পশ্চিমাঞ্চলে ভূপাতিত মার্কিন KC-135 রিফুয়েলিং বিমানে থাকা 6 ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। তবে তাদের দাবি, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন বিমানটি শত্রুপক্ষের হামলা বা বন্ধুসুলভ আগুনের কারণে বিধ্বস্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে তারা অনুসন্ধান করছেন। অন্যদিকে ইরাকের ইরানপন্থী মিলিশিয়ারা আগেই দাবি করেছে তারা এই মার্কিন বিমান ভূপাতিত করেছে। মার্কিন সেন্টকম কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নিহত ক্রু সদস্যদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত করার 24 ঘন্টা পর প্রকাশ করা হবে। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, দুর্ঘটনায় 4 জন ক্রু নিহত হয়েছেন এবং নিখোঁজ 2 জনকে উদ্ধারের চেষ্টা চলছে। পরে নিশ্চিত করা হয় যে 6 জনই নিহত হয়েছেন। এর আগে ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের 2টি KC-135 রিফুয়েলিং উড়োজাহাজকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। আজ শুক্রবার ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর এই জোট এমন দাবি করে। চীনের সংবাদ মাধ্যম সিনহুয়া এ কথা জানিয়েছে। 2টি পৃথক বিবৃতিতে গোষ্ঠীটি দাবি করেছে তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র দিয়ে একটি KC-135 উড়োজাহাজ ভূপাতিত করেছে। একই ধরনের দ্বিতীয় উড়োজাহাজটিতেও আঘাত হানা হয়। পরে সেটির ক্রুরা শত্রুদের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক আরও জানায়, ইরাকের সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষায় এ অভিযান চালানো হয়েছে, কারণ দখলদার বাহিনীর উড়োজাহাজ এসব লঙ্ঘন করে আসছে। অন্য আরেকটি বিবৃতিতে গোষ্ঠীটি তাদের সাম্প্রতিক তৎপরতার বিস্তারিত তথ্য তুলে ধরে। তারা দাবি করেছে, গত 24 ঘন্টায় তাদের যোদ্ধারা কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরাক ও এ অঞ্চলে থাকা দখলদারদের ঘাঁটিতে 31টি অভিযান চালিয়েছে। কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সেনা ও কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হামলা চলছে। এই পরিস্থিতিতে বিভিন্ন ঘাঁটি খালি করে কৌশলগত অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে তীব্র আবাসন সংকট দেখা দিয়েছে। এই সমস্যার সমাধানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও হোটেলে আত্মগোপনে থাকছেন তারা। ইরানের আধার সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে মিডল ইস্ট আই বলেছে, আবাসিক এলাকায় আশ্রয় বা আত্মগোপনে থাকা মার্কিন সেনাদের অবস্থান জানতে মধ্যপ্রাচ্যের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর গোয়েন্দা শাখা। IRGCর গোয়েন্দা শাখার এক বিবৃতিতে বলা হয়, হাজার হাজার মার্কিন সেনা হোটেল ও ব্যক্তিগত আবাসনে বা বাসাবাড়িতে অবস্থান করছে। ওয়াশিংটন আমাদের আরব ভাইদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। আমরা বাধ্য হচ্ছি আমেরিকানদের শনাক্ত করতে এবং লক্ষ্যবস্তুতে পরিণত করতে। তাই হোটেলগুলোতে তাদের আশ্রয় না দেওয়াই ভালো এবং তাদের অবস্থান থেকে অন্যদের দূরে থাকা উচিত। মার্কিন সন্ত্রাসীদের লুকিয়ে থাকার জায়গাগুলো সঠিকভাবে জানানো আপনার ইমানি দায়িত্ব। সেই তথ্য আমাদের কাছে টেলিগ্রামে পাঠিয়ে দিন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে ইরাকের কুর্দিস্তানে হামলার ফ্রান্সের একজন সেনা নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এ তথ্য জানিয়েছেন। সেনা নিহতের তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ম্যাখো। বলেছেন, ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর হামলা অগ্রহণযোগ্য। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাস বিরোধী প্রশিক্ষণে নিয়োজিত 6 ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন।
ইরান থেকে ইসরায়েলের দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে শুক্রবার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে দেশটির উত্তরাঞ্চলে 2 জন আহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিবের জরুরি সেবা কর্তৃপক্ষ। ইসরায়েলি সেনাবাহিনী অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, কিছুক্ষণ আগে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF। ক্ষেপণাস্ত্র আঘাতের হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এর কিছুক্ষণ পর ইসরায়েলে একই ধরনের আরও একটি সতর্কবার্তা জারি করা হয়। এছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চলের শুক্রবার ভোরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত কয়েক ডজন মানুষ আহত এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। একই সময় ইরানও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা দিয়েছে। ইসরায়েল ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ বলেছে, উত্তরাঞ্চলীয় শহর জার্জিরের একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে তারা সেখানে উদ্ধার কাজে অংশ নেয়। এতে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় ও অগ্নিকাণ্ড ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, তাদের প্যারামেডিকরা মোট 58 জনকে চিকিৎসা দিয়েছেন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, হামলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তায় দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে সাইরেন বাজার পর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। এরপরই এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায়, ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। একই সময় দক্ষিণ লেবানন থেকে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে বলে উল্লেখ করে তারা। এছাড়াও আজ বাংলাদেশ সময় বিকেল 3টায় ইসরায়েলের বীর সেবায় সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনী একথা জানিয়েছে। ইরানের আধা সরকারি তাসনিম দেশটির সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, আগামী কয়েক ঘন্টা জুড়ে এমন হামলা চলতে থাকবে। ইসরায়েলের অন্যান্য সামরিক স্থাপনার ওপরও হামলা চলবে। ফিলিস্তিনিদের সমর্থনে আজ শুক্রবার আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি আল কুদস দিবস উপলক্ষে ইরানের ছোট বড় সব শহরে বিশাল জনসমাবেশ ও মিছিল হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরান সহ খুররামাবাদ, ইস্পাহান, গুলিস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে লাখো মানুষ পতাকা হাতে মিছিলে অংশ নিয়েছেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি ও তার নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা গেছে। এমন এক সময় এই বিশাল গণমিছিল অনুষ্ঠিত হলো যখন ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে বড় ধরনের হামলার ঘোষণা দিয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তেহরান, ইস্পাহান সহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণের খবর জানিয়েছিল। ওই সমাবেশে বিমান হামলার সার্পলেন লেগে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 12 দিনে ইরানে 24,531টি বেসামরিক স্থাপনা সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রিসেন্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল ইরনা। ক্ষতিগ্রস্ত এসব বেসামরিক স্থাপনার অধিকাংশই বাড়িঘর। ধ্বংস হওয়া এই 24,531টি বেসামরিক স্থাপনার মধ্যে বাড়িঘর ও অ্যাপার্টমেন্ট ভবন আছে 19,775টি। দোকানপাট, বাণিজ্য, অর্থনৈতিক কেন্দ্র আছে 4,511টি। স্কুল 69টি, রেড ক্রিসেন্ট কেন্দ্র 16টি, উদ্ধার কাজে ব্যবহৃত যানবাহন 21টি এবং 19টি অ্যাম্বুলেন্স আছে। এছাড়া গত 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন 1,002 শতাধিক মানুষ, আহত হয়েছেন আরও কয়েক হাজার। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত 1,444 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 18,551 জন। আজ শুক্রবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে তারা। বাদ পড়ছে না বেসামরিক স্থাপনাও। স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন অবকাঠামোয় হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। অন্যদিকে ইসরায়েলের বিমান বাহিনী IAF
এর হামলায় ২রা মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত ১০ দিনে লেবাননে ৬৮৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬২ জন নারী, ৯৮ জন শিশু এবং ১৮ জন স্বাস্থ্যকর্মীও আছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১,৭৭৪ জন। আহতদের মধ্যে ৩২৮ জন নারী, ৩০৪ জন শিশু এবং ৪৫ জন স্বাস্থ্যকর্মী আছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশেষ আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।